পোলাওয়ের অনেক রকম রেসিপিই আছে। আমি এর আগে একটি পর্বে আপনাদের সামনে মতি পোলাও তুলে ধরেছিলাম। ঠিক তেমনি চিংড়ি মাছ দিয়ে পোলাও জাস্ট জমে যাবে। ঘরে সহজেই এই পদ্ধতি অবলম্বন করে আপনি চিংড়ি পোলাও বানিয়ে নিতে পারেন। আর মাছে ভাতে বাঙালির প্রিয় হলো চিংড়ি মাছ। চিংড়ি না ইলিশ, বঙ্গজীবনে এই লড়াই চিরন্তন। প্রথমে এই পোলাও তৈরি করার জন্য আমি দেরাদুন চালগুলো ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম। গরম জলে আমি লবণ ও চিনি দিয়ে দিয়েছিলাম। এই চালগুলোকে আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা বেরেস্তা ভেজে নিলাম। এবার ঝটপট চিংড়ি পোলাওয়ে চিংড়িটাকে আমরা তৈরি করে নিই। এতে আছে এলাচ, জায়ফল, লবঙ্গ, জত্রিক, তারপরে দারচিনি আর তেজপাতা। এগুলো আমি ফোড়নে দেব। আর লাগছে দই, ঘি, গরম মশলা, আদা বাটা, লবণ, লঙ্কা কুচোনো, চিনি আর রসুন ও পেঁয়াজ 1 চামচি। এ আমার উপকরণ লাগছে। আর পোলাওটাকে আরও সুস্বাদু করার জন্য লাগছে আতর। দেখো, এদিকে আমার ভাতগুলো হয়েও গেল। ভাতটা উবুর দিয়ে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এদিকে বেরেস্তা তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে 2 চামচি ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ ও রসুন বাটাটা 1 চামচি করে আমি দিয়ে দিলাম। তারপরে দেবো 1 চামচি আদা বাটা। এবার পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি ভালো করে ভাজতে থাকবো। আর তারপরেই দিয়ে দেবো শুকনো মশলাগুলো। চিংড়ি পোলাওয়ের চিংড়িগুলোকে আমি 20 মিনিটের জন্য নুন, হলুদ আর লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর সেইগুলোকে এখন আমি মশলার মধ্যে ছেড়ে দিলাম। আর পরপরই 3 চামচের মতো দই আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি দিলাম 1/2 চামচ লবণ, কারণ আমি ম্যারিনেশনের সময় বেশ খানিকটা লবণ মাখিয়ে রেখেছিলাম। আর দেবো খানিকটা কুচনো লঙ্কা। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দেব। এবার মাছগুলোকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে আমি 2 চামচি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তেল বেরোবার সাথে সাথে আমি ভাতগুলোকে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পাত্রটা আমার ছোট হওয়াতে বড় একটা পাত্রে আমি ঢেলে নিলাম। আর অল্প অল্প করে বেরেস্তা ভাজা চারিপাশে দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। রসে 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 ডুবে সাদে সাদে সাদ ভব ঘুরে, সাদে 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 ডুবে রসে রস রস ভর তুলে। আর একদম শেষে 2 থেকে 3 ফোঁটা আমি আতর দিয়ে আর 2 চামচি ঘি দিয়ে একদম চাপা ঢাকা দিয়ে গ্যাস নিভিয়ে রেখে দেব। রসনাপ্রিয় বাঙালির পাতে আষ্টে পৃষ্ঠে জুড়ে আছে এই চিংড়ি। এই পদ্ধতি অবলম্বন করে আপনিও 1 পট লাঞ্চ হিসাবে খুব সহজেই জামাইয়ের মন কেড়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর হাড়ির গপ্প চ্যানেলটিকে ফলো করবেন।